ভোলা জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত তজুমুদ্দিন প্রেস ক্লাবের সার্বিক সহযোগিতায় কিশোর কিশোরী কিশোর কিশোরী নারী উন্নয়নের সচেতনমূলক কার্যক্রমে উপস্থিত হয়েছেন জেলা তথ্য কর্মকর্তা মহোদয়, তজুমুদ্দিন প্রেস ক্লাবের আহ্বায়ক, যাদেরকে নিয়ে আয়োজন তজুমুদ্দিন প্রেস ক্লাবের সদস্যবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ে সাংবাদিক ভাইরা। আসসালামু আলাইকুম। আসলেই আজকের যে আলোচ্য বিষয় থিম, এই বিষয়ে সবাই অনেক কথা বলে ফেলছে, আর আমি বিশেষ করে আর বলার মতো কিছু থাকে না। তারপরও কিছু না বললেই নয় যে শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে যেই কার্যকর ভূমিকা রাখা দরকার, যেটি হচ্ছে আমরা আমাদের অবস্থান থেকে বলতে পারি। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের প্রতিও যখন সহিংসতামূলক আচরণ হতো, তখন কিন্তু আমরা একটু মনক্ষুণ্ণ হইতাম। আর আমাদের অবস্থান থেকে যদি আমরা আজকে শিশুদেরকে বিচার করি, তাইলে এটা বলতে পারি যে আমরাও শিশুদের প্রতি সহিংস না, আমরা শিশুদের প্রতি সদয় হই। কারণ আমার সহিংস আচরণে শিশুর মন ভেঙে যায়, তাতে হয় কি সে তার লক্ষ্যবস্তুতে পৌঁছতে সমস্যা তৈরি হয়। আমরা আশা করব আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা অন্তত শিশুদের প্রতি সহিংস নয়, আমরা তাদের প্রতি সদয় হব। আর একটি হচ্ছে নারীদের এইচপিভি ভাইরাস, যেটা হচ্ছে ক্যান্সার, একটি যে ক্যান্সারটি পরিসংখ্যানে দেখা গেছে ক্যান্সারের মধ্যে বাংলাদেশে দ্বিতীয় পর্যায়ে এই ক্যান্সারের দ্বারা মৃত্যু সংঘটিত হয়। তা আমরা আশা করব যে আমরা যে সরকার যে উদ্যোগ নিয়েছে এই এইচপিভি ভাইরাসের ভ্যাকসিন দেওয়ার জন্য, আমরা সকলকে এই বিষয়ে উদ্বুদ্ধ করব আমাদের আশেপাশে যারা আছে। আজকের মূলত প্রোগ্রামটি হচ্ছে সাংবাদিকদের নিয়ে করার উদ্দেশ্য হচ্ছে এটি, যে আমাদের মাধ্যমে এটি ব্যাপক প্রচার হবে এবং আমার এলাকার আমার আশেপাশে যারা আছে তারা এই বিষয়ে অনেক সচেতন হবে। এই বিষয়টি উদ্দেশ্য করেই আমাদের সাথে আজকের মত বিনিময় সভা জেলা তথ্য অফিসের। আর জেলা তথ্য অফিসার মহোদয়কে আমি একটি অনুরোধ করব, যেহেতু তিনি এমন একটি প্রোগ্রাম তজুমুদ্দিনে ছিল না, তারপরে তিনি আমাদের একজন রিকোয়েস্টে প্রোগ্রামটি এই জায়গায় করছেন, তাই এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আশা করি জেলা তথ্য অফিসার এবং জেলা তথ্য অফিসের সাথে আমাদের একটা হৃদ্রতার সম্পর্ক তৈরি হয়েছে। আর বিগত দিনে সাংবাদিকতা মানে জেলা তথ্য অফিস, কোন পত্রিকায় সার্কুলেশন নিতে হলে তথ্য অফিসের অবশ্যই ক্লিয়ারেন্স লাগে। সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে সাংবাদিকতার অভিভাবক বলতে পারি তথ্য অফিসকে, যাদের সহযোগিতা ছাড়া একটা পত্রিকারও সার্কুলেশন হয় না। সেক্ষেত্রে তারা আমাদের অভিভাবকের মতো। আমরা বিগত দিনে জেলাতে, ইতিপূর্বে রফিক ভাই বলছিলেন, জেলাতে সাংবাদিকতা বিষয়ক যে সমস্ত আপনার হচ্ছে ট্রেনিং গুলি হয় বা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধাগুলি আসে, আমরা তজুমুদ্দিন একেবারেই অবহেলিত। আমরা কখনোই ট্রেনিং বা সুযোগ সুবিধাগুলি কখনোই আমরা পাই না। আমি আজকে জেলা তথ্য অফিসার মহোদয়কে অনুরোধ করব, আজকের পরে আপনার মাধ্যমে সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা আসবে, আমরা অন্তত আপনার কাছ থেকে অগ্র দাবি রাখতে পারি, সেখানে আমাদের একটা হইলো আপনি আমাদেরকে সেখানে ইনক্লুড করবেন এবং আপনি সেখানে আমাদেরকে ইনক্লুড করে আমাদেরকে ধন্য করবেন, এই যে এই আশাবাদ রাখতে পারি। আর আমি জেলা তথ্য অফিসকে ধন্যবাদ জানাই, তারা এরকম একটি মহৎ অনুষ্ঠানের আয়োজন করছে এই জন্য। আর আমার সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই, তারা উপস্থিত হয়ে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করছেন, এই জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।